একেবারে দোকানের মতন এই রকম খাস্তা মুচমুচে রসালো গজা খুব সহজেই কিন্তু বাড়িতেই তৈরি করা যায়। আমি আজকে আপনাদের সাথে এই খাস্তা গজার রেসিপি শেয়ার করব। প্রথমে একটি বাটিতে নিচ্ছি 2 কাপ মানে 500 গ্রাম ময়দা। এবার এর মধ্যে দিচ্ছি 1/4 চামচ মানে হাফ চামচের একটু কম বেকিং পাউডার, আর দিচ্ছি 1/4 চামচ লবণ মানে হাফ চামচের একটু কম লবণ। একই সাথে দিচ্ছি 3 চামচ ঘি। গজা বা খাজা বানানোর সময় সব সময় তেলের বদলে ঘিটা দেবেন ময়ামের জন্য, তাহলে খাজা বা গজাগুলো কিন্তু খুব মুচমুচে তৈরি হবে। এবার সব কিছু দেওয়ার পর প্রথমে ময়ামটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। ঘি খুব ভালোভাবে ময়দার সাথে 1 থেকে 2 মিনিট মাখার পর দেখবেন এরকম মুঠো হয়ে যাবে, তার মানে ময়ামটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। আর যদি মুঠো না হয় তাহলে আরও 1-2 মিনিট মাখলে দেখবেন মুঠো হয়ে যাবে। এরপর এর মধ্যে দিচ্ছি অল্প করে জল। অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আমি এখানে ময়দার মধ্যে বেকিং পাউডার ব্যবহার করেছি। অনেকে কিন্তু বেকিং সোডাও দেয়, তবে বেকিং পাউডার ব্যবহার করলে দেখবেন গজাগুলো যখন ভাজবেন তখন লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যায়। এখানে গজার জন্য ময়দার ডোটা মাখা হয়ে গেছে। এবার 5 মিনিটের জন্য ডোটা রেখে দেব। 5 মিনিট পর ডোটা বেলতে হবে। যেমনভাবে মাখাটা ছিল ঠিক সেইভাবেই রেখে ডোটা বেলতে হবে। এখানে পুরোপুরি গোল করে বেলার দরকার নেই। এবার ডোটা বেলার পর মাঝের থেকে কেটে ডোয়ের একটি ভাগ অন্যটির ওপর দিতে হবে, ঠিক এই রকম ভাবে। আবার এই দুটো ভাগ একসাথে করে মাঝের থেকে ভাগ করে আবারও সেম একটি ভাগের ওপর আরেকটি ভাগ দিতে হবে। এবার দেখুন এখানে মোট 4টে ভাগ হয়েছে। চারটে ভাগ একসাথে করে আবারও পুরোটা বেলে নিতে হবে। এবার বেলে নেওয়া ডোটা ঠিক আগের মতনই 4টে ভাগে ভাগ করে আবারও বেলে নিতে হবে। এখানে বেলে নেওয়া রুটিগুলো যদি একটার সাথে আর একটা সমান না হয় তাও কোনো অসুবিধা নেই, কারণ বেলে নেওয়ার পর যখন আমরা গজাগুলো তৈরি করব তখন অসমান ভাগগুলো সাইড থেকে কেটে ফেলব। এরপর পুরোটা আবারও বেলে নিতে হবে। গজা যেহেতু একটু মোটা থাকে তাই একটু মোটা করেই বেলতে হবে। এবার সাইডের যে অসমান ভাগগুলো সেগুলো আগে কেটে নিচ্ছি। এখানে আমি মোট 4টে ভাগ করে 2 বার করে ময়দার ডোটা বেলেছি। এতে গজার লেয়ারগুলো খুব ভালো হয়। আপনারা চাইলে একবার করেও বেলতে পারেন, সেক্ষেত্রে গজার লেয়ারগুলো একটু কম হবে। এবার সাইডগুলো কেটে নেওয়ার পর মাঝের থেকে সমান ভাগে ভাগ করে নেব চৌকো করে কেটে। আপনারা কতটা ছোট বা বড় তৈরি করবেন গজাগুলো সেই অনুযায়ী এটা কেটে নেবেন। তবে খুব বেশি বড় তৈরি না করে মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি করে কেটে নিলে গজাগুলো ভাজতে সুবিধা হবে। দেখুন ঠিক এইভাবে আমি গজাগুলো কেটে নিয়েছি। আর সাইডের যে অসমান ভাগগুলো ছিল
সেগুলোও কিন্তু একই রকমভাবে কেটে নিতে হবে মাঝখান থেকে চৌকো করে। এবার গজাগুলো ভেজে নেব। গজাগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলের টেম্পারেচারটা কিন্তু হবে একদম হালকা গরম। হালকা গরম অবস্থাতেই গজাগুলো দিয়ে দিতে হবে। গজাগুলো তেলে দেওয়ার পর লো ফ্লেমে গজাগুলো ভাজতে হবে। গজাগুলো মোটামুটি ভালোভাবে ভাজতে 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। খুব ধৈর্য ধরে গজাগুলো ভাজতে হবে। এখানে কোনো রকম গ্যাসের ফ্লেমটা হাইয়ে বা মিডিয়ামে রাখবেন না, তাহলে কিন্তু গজাগুলো পুড়ে যেতে পারে আর ভেতর থেকে ভাজাটাও ভালোভাবে হবে না। গজাগুলো ভাজতে ভাজতে আমি এখানে গজার জন্য চিনির রসটা তৈরি করে নেব। তার জন্য একটি পাত্রে দিয়েছি 2 কাপ মানে 500 জল আর 2 কাপ চিনি মানে 500 চিনি। এখানে যতটা ময়দা নেবেন তার সমপরিমাণ চিনি আর জল নিতে হবে। একই সাথে এর মধ্যে দিয়েছি 3টে ছোট এলাচ। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে শিরাটা তৈরি করতে হবে। এখানে আমরা একতারে শিরা তৈরি করব। শিরাটা তৈরি হতে হতে এইদিকে দেখুন প্রায় 5 মিনিট পর গজাগুলো তেলের ওপর ভেসে উঠলে গজাগুলো হালকাভাবে উল্টে দিতে হবে। এখানে দেখুন গজাগুলো কিন্তু একটাও তেলে ছাড়ার পর খুলে যায়নি আর লেয়ারগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। 2 সাইডেই খুব ভালোভাবে লাল হওয়া পর্যন্ত গজাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে থাকবে। ওদিকে চিনির রসটা ফুটে উঠলে এরকম 2টো আঙুল দিয়ে চেক করে নেবেন, যদি একটা তার তৈরি হয় তার মানে শিরাটা হয়ে গেছে। এখানে একটা তার তৈরি হচ্ছে, তার মানে শিরাটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে শিরাটা 1 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেব। এদিকে গজাগুলোও কিন্তু খুব ভালোভাবে কালার চলে এসছে আর 2 পাশেই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই তেল থেকে গজাগুলো তুলে নেব। দেখুন গজাগুলো ভাজার পর প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এবার ভেজে নেওয়া গরম গজাগুলো চিনির রসে দিয়ে দিচ্ছি। এখানে চিনির রসটাও কিন্তু খুব গরম। আমি মাত্র 1 মিনিটের জন্য রসটা ঠান্ডা করে নিয়েছি, না হলে গজাগুলো দেওয়ার পর যে ক্রিস্পি ভাবটা থাকে খুব গরম রসে যদি দেন সেটা একটু চলে যায়, নরম হয়ে যায়। এবার গজাগুলো সব চিনির রসে দেওয়ার পর 10 মিনিটের জন্য গজাগুলো এরকমভাবেই ভিজিয়ে রাখতে হবে, যাতে চিনির রসটা খুব ভালোভাবে গজার ভেতরে চলে যায়। আর 10 মিনিট পর একেবারে তৈরি হয়ে যায় এই রসালো দারুণ স্বাদের মিষ্টি গজা। এই গজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর নানান ধরনের ভেজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।